তারপরেও আমি তোমাদেরকে জিন্দা করব, এটা তোমরা কেউ অস্বীকার করতে পারবে না। আমরা ভাবছি মরে যাব, পচে যাব, সরে যাব, কোনো কাজে লাগবে না। না বান্দানা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ফিরে আসতে হবে, হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করছে না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করছে না? বলুন সুবহানাল্লাহ। ওই আপনারা তো কেউ লাভ মানলেন না, কিন্তু বাংলাদেশে আছে, যখন বলবে সুবহানাল্লাহ তখন ফাটাম করে মুখ থেকে ঝাঁপ মেরে ওদিকে চলে যাবে। আপনারা আড়াগাড়ি দেখেছেন? আড়াগাড়ি দেখবেন, যারা চাষিবাসী লোক তারা বলতে পারবে। আমি যখন ছোট ছিলাম ড্রেনে পানি যেত, সেখানে গাঁট করতাম, দিয়ে ঝাঁপ 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 করে সে মাছগুলো পড়তো। ঠিক ওই রকম যখনই বলছে সুবহানাল্লাহ তখন দেখছি স্টেজের নিচে থেকে ঝাঁপ মেরে হুজুরে উপর দিকে ওইদিকে পা করে পড়ছে। আল্লাহ, এই জিকির তো জীবনে কোনোদিন শুনি না। আমি বললে অনেকজন গালি দেবে। একজন আমাকে কমেন্ট করেছে, মাওলানা সাহেব আপনি আর একটু ভালো করে পড়াশোনা করুন, আপনার এইসব সম্পর্কে কোনো জ্ঞান নেই। উনি খুব ভালো মানুষ। আমি তাকে বললাম, উনি যদি এতই ভালো হন তাহলে তো উনি বলতে পারতেন যে বাবা সুবহানাল্লাহ বললে লাফাতে নিচে লাফাবে, তার মেরে পাছাটা ফাটিয়ে দে। এখন যদি আমি বলি সুবহানাল্লাহ, আপনারা যদি লাভ মেরে আমার গায়ের উপরে পড়ে যান, আমি এক্ষুনি জলসার কমিটির লোককে বলবো সারাকে মার দে মেরে পাগলা খানায় দিয়া। জিকির ওইভাবে না। আনোয়ার সরকার বলে একজন বেরিয়েছে, হাতেতে হারমোনিয়াম, পেছনে লম্বা লম্বা চুল। উনি কি বল